আমরা এখানে ব্যাগ রাখতেছি ব্যবসার পাশাপাশি। স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসে তারা অনেকেই জানে না যে এখানে ব্যাগ নিয়ে অ্যালাউ নাই, হেডফোন নিয়ে অ্যালাউ নাই, চার্জার নিয়ে অ্যালাউ নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদেরকে বলে যে ভাইয়া প্লিজ ব্যাগটা যদি রাখেন তাহলে আমরা খেলাটা দেখতে পারতাম। এই কারণে আমাদের টোকেন সিস্টেমে আমাদের ব্যাগগুলো রাখা হয়। শুরু থেকে তো আমরাই রাখতেছি, আগে কেউ রাখতো না। এখন 4-5 জন, আমার জানতে 4-5 জন রাখতেছে আশেপাশে, সামনে ডানে বায়। আগে তো ব্যাগ ভালো হইতো, 100-150 ব্যাগ হইতো, 20 টাকা 30 টাকা নিতাম। এখন একটু কম হয়, যেমন সবাই রাখে তো এখন 20, 30, 40। সবচেয়ে প্রথম আমি রাখছি, কেউ রাখেনি। আমাকে তো দোকানে অনেক আগে, ওই যে আমাকে 94 সালে নিয়েছিলাম এটা ভাড়া। টেস্ট খেলা যখন হয়েছিল না, তখন ওই যে ছাত্রদের ব্যাগ রাখছিলাম ফ্রি, সবার ফ্রি ব্যাগ রাখছি। এখন নিবার সময় তো ঠিকই নিয়েছি, টাকা পয়সা লই নেই। যাবার সময় যার যত লোক পাইছে 5 টাকা 10 টাকা অনেক আগে দিছে, তো ব্যাগ কয়েকটা হারাইলাম, হারাইয়া জরিমানা দিছি, টোকেন ছাড়া রাখছিলাম। তখনই আমার কাস্টমারগুলো বললো যে ভাই রাখেন, টোকেন সিস্টেম রাখেন। তখন টোকেন সিস্টেম রাখা শুরু করলাম। এই 20 টাকা ওটা শুরু করছি, তারপর এখন 30 টাকা নেই। আর অনেক ছাত্রদের টাকা টোকা না থাকলে কম, থাকলে কম নেই, না থাকলে বিভাবে রাখি। আগে আগে তো ভালো হইতো, 2,000, 3,000 হইতো, এখন কম। সমস্যা ওই যে একবার যে রাখছিলাম টোকেন ছাড়া, খেলার সময় যখন দেখি ব্যাগের চাপ আসে, কাম কাজ করি না, চেয়ারটা বাইর কইরা আমরা দুজন সিরিয়াল বাই সিরিয়াল রাখি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এখানে ব্যাগ রাখতেছি ব্যবসার পাশাপাশি। স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসে তারা অনেকেই জানে না যে এখানে ব্যাগ নিয়ে অ্যালাউ নাই, হেডফোন নিয়ে অ্যালাউ নাই, চার্জার নিয়ে অ্যালাউ নাই, পাওয়ার ব্যাংক নিয়ে অ্যালাউ নাই এবং ল্যাপটপ নিয়ে অ্যালাউ নাই, ক্যামেরা নিয়ে অ্যালাউ নাই। সেক্ষেত্রে তারা এসে আমাদেরকে বলে যে ভাইয়া প্লিজ ব্যাগটা যদি রাখেন তাহলে আমরা খেলাটা দেখতে পারতাম। এই কারণে আমাদের টোকেন সিস্টেমে আমাদের ব্যাগগুলো রাখা হয়। এটা আমি এখানে যতদিন আছি অতদিন থেকেই এখানে আছি, প্রায় 10 বছরের মতন। আসলে এটা হচ্ছে ব্যবসার পাশাপাশি যতটুকু মানুষকে সেবা দেওয়ার মতন চেষ্টা করি, সেবা দেওয়ার পাশাপাশি আমিও কিছু উপকৃত হই। সেক্ষেত্রে যে যা দিয়ে আমাকে খুশি করে আমি সেই ক্ষেত্রেই ওইভাবে রাখার চেষ্টা করি। এখানে মূল্যবান জিনিসও থাকে, স্বর্ণদানাও থাকে অনেক সময়। যেরকম এর আগের খেলা আমার এখানে একজন রূপার চেন, রূপার তারপর হচ্ছে পায়েল এগুলো রেখে গেছে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার এখানে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। টোকেন সিস্টেমে করে দেই তো এই কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু যখন খেলাটা শেষ হয়, একসাথে চাপ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে সেটিং করে আমি ব্যাগটা সুন্দর মাত্রায় সিস্টেমভাবে দেওয়ার মতন চেষ্টা করি। জিনিসটা রাখতে পারে তারা খেলা দেখতে যাইতে পারছে। আর জিনিসটা যদি রাখতে না পারতো সেক্ষেত্রে তাদের তো কাম ব্যাক করে বাড়ি চলে যেতে হতো, বা বাসায় চলে যেতে হতো, বা অফিসে চলে যেতে হতো। এটা নিয়ে তো অ্যালাউ নাই। অবশ্যই কষ্ট হয় ভাইয়া, অবশ্যই কষ্ট হয়, অবশ্যই প্যারা হয়।